আমার কাছে অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল বাংলাদেশি বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা তৈরি করে দেখানোর জন্য। তাই প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বাংলাদেশি বিয়েবাড়ির চিকেন ফ্রাইড রেসিপি। বাংলাদেশি বিয়েবাড়ির চিকেন ফ্রাইটা তৈরি করার পদ্ধতিটা যে কোনো চিকেন ফ্রাইড চেয়ে একেবারেই আলাদা। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। আমি এখানে 6 পিস সোনালী মুরগি নিয়ে নিয়েছি। এটা আপনারা দেশি মুরগি দিয়েও করতে পারেন, তবে বিয়েবাড়িতে সোনালী মুরগি দিয়েই করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির রানটাকে আমি ভাবে বাকিয়ে দিচ্ছি, এতে করে এটা ভাজার পরে এটা লম্বা হয়ে যাবে না। আর রোস্টেড সাইজের মুরগি নিয়ে আমি মুরগিটাকে 4 পিস করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাচ্ছি। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 2টো এলাচ দিয়ে দিলাম। আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা লালচে করে ভেজে নিতে হবে, কিছুটা বেরেস্তার মতন করে। প্রিয় দর্শক, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। সামান্য পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিলাম। এটা একটু ঝালঝাল হলে ভালো হয়, আমার এই মরিচের গুঁড়োটা অনেক ঝাল তাই আমি একটু কমই দিলাম। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ জায়ফল এবং জয়ত্রী। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু নিয়েছি আমি। এটা আমি থেতো করে দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু পরে গলেই যাবে। বেশি দেবেন না, কারণ এর একটা স্ট্রং ফ্লেভার আছে। এখন মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব যেন তেল উপরে ভেসে আসে। প্রিয় দর্শক, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই মশলায় আমি এবার দিয়ে দিচ্ছি সেই আমাদের মুরগির মাংসের টুকরোগুলো। ভালোভাবে মুরগির পিসগুলো এভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব যেন সব পাশে মশলাটা লাগে। এখন আমি সেদ্ধ হবার জন্য মাংসগুলোকে কোনো পানি ছাড়াই ঢেকে রাখবো 20 থেকে 25 মিনিটের জন্য। চুলোর আঁচটা মিডিয়াম লো। যেহেতু সোনালী মুরগি 25 মিনিটই সেদ্ধ হয়ে যাবার কথা। দেখুন প্রিয় দর্শক, মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। আর ঝোলটা আমি ভাবে গায়ে গায়ে করে নিয়েছি। এটা কিন্তু ঝোলের কোনো প্রয়োজন নেই, ঝোলটা মাংসের গায়ে লেগে থাকবে, এতে করে মাংসটা খেতে সুস্বাদু লাগবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। রোস্টে গুঁড়ো দুধ দিলে কিন্তু এর স্বাদটা খুব ভালো আসে। আধা চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলেও স্বাদে একটা ব্যালেন্স আসে, স্বাদটাও বেড়ে যায়। 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব যেন গুঁড়ো দুধটা মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে। আবারও মাংসটা ভালোভাবে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন রোস্টের রঙটা কতটা সুন্দর এসছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলার গুঁড়ো। আমাদের রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে। এটাকে আমি এবার সম্পূর্ণ ঠান্ডা করে নিব। এদিকে আমি চলে যাচ্ছি ডিম প্রস্তুত করতে। আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিমের সামান্য পরিমাণ লবণ এবং সামান্য কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে হাঁসের ডিমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটানো ডিমে আমি ঠান্ডা করে নেওয়া মাংসের পিসগুলো একটা একটা করে ডুবিয়ে নেব। ভালোভাবে যেন মাংসের প্রত্যেকটা অংশে ডিমটা লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। কোনো অংশ বাদ থাকলে ভাজার সময় কিন্তু সেই জায়গাটা খুলে যাবে। ডিমে ডুবিয়ে নিয়ে আমি এখন বিস্কিটের গুঁড়োতে গড়িয়ে নেব। এখানে আমি চিনি ছাড়া যে টোস্ট বিস্কুট পাওয়া যায় সেগুলো গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে চিনি ছাড়া খাস্তা বিস্কুটও নিতে পারেন। এবার শুকনো হাতে আমি বিস্কুটের গুঁড়োটা ভালোভাবে মাংসের গায়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। আপনারা এভাবে করে এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভালোভাবে লাগিয়ে নেব যেন কোনো পাশ বাদ না যায়। আর সবগুলো মাংসের টুকরা আমি এভাবে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে নেবার পর ফ্রিজে আধা ঘন্টা রেখে দিব। নর্মালে রাখবো এবং এই আধা ঘন্টায় এর গায়ে বিস্কুটের প্রলেপটা খুব ভালোভাবে বসবে। আর এতে করে ভাজার সময় তেলে বিস্কুটের গুঁড়ো অতিরিক্ত পড়ে তেলটা নষ্ট হবে না। প্রিয় দর্শক, ভাজার জন্য আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করে এতে আমি মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা সেদ্ধ করাই আছে তাই বেশি সময় লাগে না। আমি একটা চামচের সাহায্যে মাংসের উপর অংশগুলোতে তেল উঠিয়ে দিচ্ছি যেন দুপাশই সমান তালে ভাজা হতে থাকে। এখন একটু ধৈর্য নিয়ে মিডিয়াম লো ফ্লেমে মাংসটাকে মচমচে করে ভেজে নিতে হবে। দেখুন এর রংটা কতটা সুন্দর এসছে আর অপূর্ব সুন্দর একটা ঘ্রাণ কিন্তু ছড়াচ্ছে। দেখুন একদম বিয়েবাড়ির চিকেন ফ্রাই স্টাইলে তৈরি হয়ে গেল। আর এর রংটা বিস্কিটের গুঁড়োতেই ভালো আসে। আপনারা চাইলে ব্রেড ক্রাম্স ব্যবহার করতে পারেন, তবে সেটাতে অরেঞ্জ কালার চলে আসে। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল বাংলাদেশি বিয়েবাড়ি স্টাইলের চিকেন ফ্রাই। এটা সার্ভ করুন পোলাওর সাথে, কাচ্চি বিরিয়ানির সাথে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে রান্নাওয়ালার সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই।